আল্লাহর নবীর তৃতীয় হিজরিতে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে, এই আপনার বলা হয়েছে উহুদের যুদ্ধ হয়। চতুর্থ হিজরিতে আরেকটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আল্লাহর নবীর সেটা উপস্থিত না, ওটা বিশ্ব নবীর আপনার সাহাবীদের উপস্থিতিতে হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার কিছু মানুষ বলল, আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা আপনার বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা কি বলতে চাইছো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আপনার রাজি নামক স্থানে ইসলাম প্রচার করার জন্য আপনার বলা হয়েছে, তারা বলছে আমরা নতুন ইসলাম ধর্ম আপনার গ্রহণ করেছি, কিন্তু আমাদের কাছে আপনার ইসলামের জ্ঞান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলে হবে না, ইসলামের জ্ঞান লাগবে কি লাগবে না? শুধু আপনার ইসলাম গ্রহণ করব, বাপ ছিল আমার মুসলমান, দাদু ছিল মুসলমান, আমিও সেই সূত্রে মুসলমান, এ মুসলমান কিছুই জানলাম না, মরে গেলেন, মাটি দিয়া হয়ে গেল, আপনি কিছুই বলতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবারা আপনার বলা হচ্ছে নতুন ইসলাম কবুল করেছে, রাজি নামক স্থানে নবীকে চিঠি লেখা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাদের আপনার রাজি নামক স্থানে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামের ল জানে না, ইসলামের কানুন জানে না, ইসলামের আহকাম জানে না, হুকুম জানে না, কোরআন শরীফও জানে না, হাদিস আপনার কাকে বলে বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনার সাহাবীদের পাঠিয়ে আমাদের কাছে ইসলামের জ্ঞানের শিক্ষা দেন, আমাদেরকে ইসলামের জ্ঞান শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করলেন, হে আমার সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা বলেন। নবী বললেন, ওই রাজি নামক স্থানে ইসলাম প্রচার হয়েছে, তবে ইসলামের জ্ঞান তাদের কাছে নাই। তোমাদেরকে হাফেজ যারা আছো একত্রিত হও। নবী 10 জন কোরআনের হাফেজ আপনার ঠিক করলেন, যারা কোরআন আপনার অনুযায়ী চলবে, কোরআন পড়বে এবং কোরআনের আপনার জ্ঞান শিক্ষা আপনার সেখানে দিবে। এই জন্য 10 জন কোরআনের হাফেজ আপনার মোতায়েন করলেন। তার মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তারিক বিন আপনার বলা আছে আব্দুল্লাহ একজন বিশিষ্ট সাহাবী, হযরতে যায়েদ বিন দানেশা একজন বিশিষ্ট সাহাবী, হযরতে আসিম বিন হারিস একজন বিশিষ্ট সাহাবী। এই করে 10 জন সাহাবীর একটা গোত্র, একটা দল নবী আমার গঠন করলেন। তাদের মধ্যে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য কমান্ডার বানালেন, নাম হলো হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমার সাহাবী, তোমরা রাজি নামক স্থানে চলে যাও, আর ওইখানে কোরআনের জ্ঞান দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, কারণ সেখানে কোরআনের আলো পৌঁছায়নি। তোমাদের দায়িত্ব হলো কোরআনের আপনার শিক্ষা দেওয়া। কি হলো চাচা, লাগছে? হ্যাঁ, একটা চেয়ার দেন না গো, এই বয়োজ্যেষ্ঠ মানুষকে চেয়ার দাও, ও শুধু ব্যায়াম করছে। ও হবে বাপ, আপনার কি এখন যারা জোয়ান আছে তাই হাঁটু ধরে উঠছে আর বসছে, এর জন্য আপনার বলা হয়েছে ওনাকে একটা চেয়ার দাও তো। এই কমিটি ছেড়ে কই, না হলে এই করতে টিপতে টিপতে পালাবে ও। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলে আসিম বিন সাবিতকে নবী নেতৃত্ব দেওয়ার জন্য বললেন, আসিম বিন সাবিত তুমি আপনার রাজি নামক স্থানে 10 জন কোরআনের হাফিজ সঙ্গে নিয়ে দাও, এই 10 জনকে নিয়ে সেখানে কোরআনের আপনার শিক্ষা দেবে। আল্লাহর নবী তাদেরকে পাঠিয়ে দিলেন। এই কথাটা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার ছড়িয়ে গেল। আপনার রাজি নামক স্থানে আল্লাহর নবী কোরআনের হাফেজ পাঠিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তারা আপনার চিন্তা ভাবনা নিয়েছে। মদিনা থেকে আপনার পাঠানো হয়েছে। এই সাহাবীদের খবরগুলো আপনার চতুর্দিকে ছড়ে গেল। দুশমনের দল যারা ছিল তারা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার হুজাইল বলে একটা গোত্র ছিল বাবা, ওই হুজাইল গোত্রটা আপনার রাজি নামক স্থানে, ওই রাজি নামক স্থানের হুজাইল গোত্রটা আপনার সবচাইতে তীরন্দাজ। তাদের একটা সংগঠন ছিল, ওই সংগঠনের আপনার ভিতরে 100 জন তীরন্দাজ ছিল। যে কোনো যুদ্ধে গেলে 100 জনকে নিয়ে যাওয়া হতো হায়ারে। এই হুজাইল গোত্রের কাছে খবরটা পৌঁছে গেল, ও আপনার রাজি নামক স্থানের আপনার বলে আছে মানুষেরা তোমরা যারা চুপচাপ আছো শুনে রেখে দাও, মুসলমানদের 10 জন সাহাবী আসতেছে। তারা এখন আপনার বলে আছে আসফান বলে একটা জায়গা, এই জায়গাতে তারা পৌঁছে গেছে। মদিনা থেকে তারা বেরিয়ে গেছে। রাজি নামক স্থানে যদি পৌঁছে যায় তাহলে তাদের মুখে এত সুন্দর সুন্দর বাণী, এরা আপনার বলে আছে বললে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের চরিত্র খুব উত্তম। এরা কাউকে দুঃখ দেয় না, এরা জ্বালা যন্ত্রণা দেয় না, এদের কাছে গেলে শান্তি পাওয়া যায়। ইসলাম মানে শান্তি। মুসলমান যেই হবে তার কাছে শান্তি পাওয়া যাবে। মুসলমান মানে শান্তিদাতা। আর আজকে মুসলমান হয়ে গেছে মানুষের কাছে সবার জন্য অ্যালার্জির ট্যাবলেট। ঠিক কিনা জোরে বলুন। যদি পৃথিবীর জমিনে ভারতে কেউ মার খায় নামটা মুসলমান হবে, পাকিস্তানে যদি মার খায় নামটা মুসলমান হবে, আফগানিস্তানে মার খালো কারা মুসলমানের নামটা আসলো, ফিলিস্তিনে মার খালো কারা মুসলমানের নাম আসলো। পৃথিবীর জমিনে মসজিদে আপনার আজান দিতে গিয়ে উত্তরপ্রদেশে জরিমানা দিল কে? মুসলমানের মুয়াজ্জিন দিয়েছে। এই রকম সব জায়গাতে মুসলমানদের এখন শোচনীয় অবস্থা। কিন্তু মুসলমান তো এই জাতি নয়, মুসলমান তো আপনার কাউকে কষ্ট দিবে এই রকমের জন্য আল্লাহর নবী শিক্ষা আপনার দেয়নি। আমার নবী বলেছে পৃথিবীর জমিনে পার্শ্ববর্তী যদি কোন মুসলমানের বাড়ির ধারে আল্লাহর কোন বান্দা বান্দি যদি অমুসলিম হয়ে যায়, আমার নবী বলেছে অমুসলিম মুসলমানের চরিত্র দ্বারা যেন কষ্ট না পায়। যদি কোন মুসলমানের চরিত্র দ্বারা অমুসলিম কষ্ট পেয়ে যায়, আমি নবী বলতেছি সে আমার পূর্ণ পাক্কা ঈমানদার মুমিন মুসলমান উম্মত হতে পারে না। তাহলে আমাদের কেন এই পরিণতি? আমাদের কেন আপনার এই আপনার বলে হচ্ছে দৃশ্য? বন্ধুগান পৃথিবীর জমিনে কারণ হলো অনেক ব্যক্তি শুধু মুখোশ পরেছে মুসলমান, আসলে মুসলমান কাকে বলে আমরা জানি না। জনসংখ্যাতে আমরা মুসলমান বেড়ে গেছি। এ মুসলমান আল্লাহর আপনার বলে হচ্ছে নবীর সাহাবারা আপনার আসফান বলে জায়গাতে আপনার যখন উপনীত হলো, ওই সময়মাত্র তারা খবর পেয়ে গেল আপনার 100 জন তীরন্দাজ, এরা তীর ধনুক নিয়ে আপনার বলে হচ্ছে খোঁজাখুঁজি আরম্ভ করলো। আপনার বলে হচ্ছে উটের পদাঙ্ক অনুসরণ করে আস্তে আস্তে আপনার বলে হচ্ছে সেই জায়গায় আপনার পৌঁছে গেল। আল্লাহর নবীর সাহাবীরা 10 জন সাহাবী একটা ফাঁকা ময়দানে ওই রাজি নামক স্থানের কাছাকাছি একটা জায়গাতে তারা তাবু বেড়ে আরাম করতে চলো। আজ রাত্রিতে আরাম করব, আপনার আগামীতে আবার আমাদের পদযাত্রা শুরু হবে। এই জায়গাটা আপনার বসেছে আর 100 জন তীরন্দাজ চতুর্দিক থেকে তারা ঘেরাও করে নিল। তারা আপনার ঘেরাও করে ডাক দিয়ে বলে, হে মুসলমানের আপনার বলে হচ্ছে সাহাবারা, ও নবীর গোলামেরা শোনো, তোমরা নিজে থেকে আমাদেরকে ধরা দিবে, আত্মসমর্পণ করবে, না তীর দিয়ে তোমাদেরকে ধরতে বাধ্য করব। কোনো কথা নাই, কাটাকাটি নাই, কোনো যুক্তি নাই, অতর্কিত ভাবে চতুর্দিক ঘেরে বলছে আত্মসমর্পণ করো, নচেত তীর চলবে।
আচ্ছা বলেন তো, কেউ যদি এইভাবে রাস্তা ঘেরে তো আপনার বলা হচ্ছে তাকে কি কেউ ছেড়ে দিবে? আল্লাহর নবীর সাহাবারা আপনার বলল ব্যাপার খুব খারাপ, আপনার ভালো দেখা যায় না। আসম বিন সাবিত ডাক দিয়ে বলল, নবীর সাহাবারা কাফের যারা তাদেরকে বিশ্বাস করতে নাই, কাফের যারা তারা পবিত্র হবে না। কারণ মুশরিক যারা পৃথিবীতে, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা হলো নাপাক। আল্লাহর কোরআন বলেছে মুশরিকেরা পাক হবে না, মুশরিকেরা নাপাক হবে। আল্লাহর আপনার কোরআন অনুযায়ী পৃথিবীর জমিনে আপনার পৃথিবীতে হযরত আসিম বিন সাবিত বলল, ও নবীর সাহাবারা এখন কি করা যায় বলে তাড়াতাড়ি একটু পাহাড়ের উপর ওঠেন, না হলে আমরা আছি 10 জন, ওরা আছে 100 জন, পারা যাবে বাপ। আর তারা তীর ধনুক নিয়ে আপনার রেডি হয়ে তীরান্দাজ আছে, এরা হলো কোরআনের হাফেজ, এরা তো তীর ধনুক বেঁধে এইভাবে আপনার আসেনি। তাড়াতাড়ি সাহাবীরা আপনার সাহাবা একরামেরা হযরত আসিম বিন আপনার সাবিতের নেতৃত্বে পাহাড়ের চূড়ার উপরে উঠে আপনার আত্মগোপন করলো। তারা বলল না তোমাদের ছেড়ে হবে না, নিচ থেকে তীর আপনার চালাতে আরম্ভ করলো। পানির মতো আপনার বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা তারা পৃথিবীর জমিনে আপনার তীর নিক্ষেপ আপনার বাল গড়িয়ে দিল, পাথর তারা গড়িয়ে দিল। এইভাবে তাদেরকেও আপনার বিভ্রান্ত করতে ছিল। তারা আপনার অভয় দিল, হে মুসলমান ও নবীর সাহাবীরা শোনো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, তোমাদের সঙ্গে যুদ্ধের দরকার নাই। আমি আর এসেছি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য, তোমাদেরকে অভয় দিচ্ছি। তোমরা আমাদের সঙ্গে একটু কথোপকথন করো, আলোচনা করো, আমাদের সঙ্গে আসো। তোমাদেরকে কোনো ক্ষতি করব না, তোমাদেরকে মারব না, তোমাদেরকে গ্রেফতার করা হবে না। এ কথা তারা আপনার অভয় দিল, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম বিন সাবিত বলল, হে নবীর সাহাবীরা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আল্লাহকে বলেছি, আল্লাহ পাক আমাকে কোনোদিন যেন কোনো মুশরিক আমাকে যেন স্পর্শ না করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোন মুশরিক আমাকে ছুবে না, কারণ তুমি বলেছো ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকেরা নাপাক। আল্লাহ নাপাকের হাতে আমাকে ছোঁয়া যেন না হয়, আমি যেন ছোঁয়া না দিই, আমাকে যেন না ধরে। তবে মুশরিকেরা মিথ্যা কথা বলে, এরা কাফেররা অভয় দেয়, এরা অভয় টিকিয়ে রাখতে পারে না, প্রতিশ্রুতি টিকিয়ে রাখতে পারে না, এরা মিথ্যা কথা বলবে। আপনার সাহাবীদের মধ্যে আলাপ আলোচনা হতে লাগলো, কিন্তু বারবার এরা বলে, এই দেখো তোমাদের কাছে তীর ধনুক রেখে দিলাম, আপনার অস্ত্র রেখে দিলাম, তোমাদের সঙ্গে যুদ্ধ হবে না, এই বলে মিথ্যা প্রতিশ্রুতি দিল। আসিম বিন সাবিত বলল, এদের প্রতি ভরসা নাই। তার সত্ত্বেও সাহাবীদের মধ্যে আপনার বলে হাতে দ্বিমত দেখা দিল, মানুষকে বিশ্বাস করতে হয়। এই বলে যেমনি 10 জন সাহাবী নিচে নেমে এসেছে, তাড়াতাড়ি তারা আপনার গোল টিভির ছিল, তাদের মিটিং ছিল, তাদের পরিকল্পনা ছিল। তারা আপনার ধনুকের দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে এই সাহাবাদেরকে বেঁধে ফেললো। আপনার সঙ্গে সঙ্গে বেঁধে ফেলার পরে ওইখানে 7 জন সাহাবীকে আপনার অতর্কিত ভাবে আপনার তরবারি নিয়ে যা বললাম, যে যা পারলো আপনার মেরে মেরে আল্লাহর নবীর সাহাবীদেরকে 7 জন সাহাবী ওই রাজি নামক পাহাড়ের নিচে রক্তে রঞ্জিত হলো। আপনার রক্তের লেলিঘান শিখা আপনার করতে লাগলো। আপনার 7 জন সাহাবী স্পটে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 জন সাহাবী আপনার প্রাণ নাশ হয়ে গেল। 7 জন সাহাবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। আল্লাহর নবীর আপনার 7 জন সাহাবীর ইন্তিকালের পরে থেকে গেল আপনার বলা হয়েছে 3 জন সাহাবী এদেরকে মানল না। এর নাম হলো একজন হযরতে খুবাইব, একজনের নাম হলো হযরতে আপনারা বলা হয়েছে যায়েদ বিন দানেশা, আর একজন সাহাবীর নাম আপনার বলা হয়েছে তারিক বিন আব্দুল্লাহ। এই 3 জন সাহাবীকে আপনার মানল না, এদেরকে আপনার হাত বাঁধলো, এদের পা বেঁধে নিল, ডাক দিয়ে বলল, খুবাইব শুনে রেখে দাও, পৃথিবীতে বদরের যুদ্ধ হয়েছিল,
চলো, তুমি আপনার বাহাদুরি দেখিয়েছিল, আপনার উহুদের যুদ্ধ হয়েছে, তুমি বাহাদুরি দেখিয়েছ। পৃথিবীর জমিনে আমাদের আপনার বলা হয়েছে একজন নেতা ছিল, নাম হলো আপনার হারিস বিন আমির। ওই হারিস বিন আমিরের সন্তান যারা বাবা হারিস বিন আমিরকে বদরের যুদ্ধে নির্মমভাবে হযরত খুবাইব আপনার বলা হয়েছে পৃথিবীতে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠিয়েছে। আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলেছিল, এ মক্কা মুআজ্জামার মানুষেরা, এ দেশের মানুষেরা, এ মদিনার মানুষেরা, যদি কোনো জায়গাতে খুবাইবকে ধরতে পারা যায় আর তাকে যদি আমাদের কাছে বিক্রি করো, আমরা পর্যাপ্ত পরিমাণে এনাম দিয়ে টাকা দিয়ে খুবাইবকে আমরা ক্রয় করব, আমাদের বাপের প্রতিশোধ নিব, আমরা আপনার তাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখবো না, আমরা তাকে তিলে তিলে মারব। পৃথিবীর জমিনে আর একজন আপনার ব্যক্তি পৃথিবীর জমিনে বেঁচে ছিল, ওই লোকটি আপনার ওই সাহাবীর নাম হযরত যায়েদ বিন দানেশা। তিনাকেও বলা হলো তোমাকেও বিক্রি করা হবে। দুইজন সাহাবীকে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা নিল, আপনার মেলায় টাকা হবে, অনেক আপনার পয়সা পাওয়া যাবে। এই জন্য পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে হযরত আপনার বলা হয়েছে তারিক বিন আব্দুল্লাহকে আপনার নিয়ে যাওয়ার জন্য রাজি নামক শহরে যাবে। উনি বলল যাব না, আমি তোমাদের সঙ্গে যাব না, সেইখানে নিয়ে যেতে বলল না। ওই রাজি নামক স্থানে তাকেও শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে 8 জন সাহাবী আপনার রক্তে রঞ্জিত হয়ে আপনার বলা হয়েছে অতর্কিতভাবে আপনার প্রাণনাশ হয়ে গেল। হযরত যায়েদ বিন দানেশা তিনাকে শহীদ করে দেওয়া হলো। আপনার পৃথিবীর জমিনে একজন সাহাবী থেকে গেল, নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। খুবাইবকে নিয়ে যাওয়া হলো। আপনার বলা হয়েছে ওই রাজি নামক স্থানে যাবার পরে মক্কাতে খবর দেওয়া হলো, এ আপনার বলা হয়েছে হারিস বিন আমিরের সন্তানরা টাকা পয়সা বেঁধে আসো, আমরা পৃথিবীর জমিনে তোমার বাপের প্রতিশোধ নেবার জন্য আমরা জিন্দা রেখেছি হযরত খুবাইবকে। খুবাইবকে নিয়ে যা জেলখানায় আপনার বিক্রি করা হলো। বিক্রি করার পরে আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে জেলের ভিতরে বন্দী করে দেওয়া হলো। খাবার নাই, পানি নাই, টাকা নাই, পয়সা নাই, কোন জিনিস আপনার দেবে না। এইদিকে বাবা পৃথিবীর জমিনে 9 জন সাহাবীর লাশ হযরত আসিম বিন সাবিত পৃথিবীর জমিনে বিদায় নিয়েছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ যতদিন পৃথিবীতে বাঁচবো কোন নাপাক যেন আমাকে স্পর্শ না করে। এর জন্য আল্লাহর দরবারে কবুল হয়েছিল দোয়া। ওইদিকে মক্কা মুআজ্জামাতে খবর হয়ে গেল পৃথিবীর জমিনে একজন মহিলা ফোন করেছিল, দাবি করেছিল, একজন মহিলা বলেছিল, ওই মহিলাটার নাম হলো সুলাফা, আপনার সুলাফা বিনতে সাদ। সুলাফা বিনতে সাদ পৃথিবীর জমিনে ওয়াদা করেছিল, ও মক্কা মুআজ্জামার মানুষেরা, ও মদিনার মানুষেরা, ও দেশের মানুষেরা, যদি তোমরা আপনার বলা হয়েছে আসিম বিন সাবিতকে ধরে আমার কাছে দিতে পারো, আমি পর্যাপ্ত পরিমাণে টাকা দেব। আর তার মাথার আপনার বলা হয়েছে মগজ বের করে ওই মাথার খুলিটাকে আমি বাটি ব্যবহার করে ওতে মদ রেখে খাবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই কথাটা প্রতিশ্রুতি দিয়েছিল। ওই মহিলাটার নাম হলো সুলাফা বিনতে সাদ। সুলাফা বিনতে সাদের কাছে আপনার বলা হয়েছে রাজি নামক স্থানের এই তীরন্দাজ, এই যারা আপনার যোদ্ধা ছিল, তারা খবর পাঠিয়ে দিল, আমরা পৃথিবীর জমিনে হযরত আপনার বলা হয়েছে আসিম বিন সাবিতকে আমরা জিন্দা রাখতে পারিনি, তবে তার লাশটা আছে। যদি তোমরা ইচ্ছা করো, যদি তুমি কিনতে চাও, তাহলে তার মাথাটা কেটে দেওয়া হবে। তুমি তার আপনার মাথাতে আপনার ঘেলো বের করে মগজ বের করে তুমি আপনার খুলি দিয়ে তুমি মদ খাবে। এই মহিলাটা চাতক পাখির নাই আপনার বলে হাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলেছিল, যতদিন আপনার বলে হাতে না মদ পান করব, ততদিন চুলে তেল ব্যবহার করব
না, এত তারা প্রতিশ্রুতি আপনার বদ্ধ হয়ে চলো। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার ইজ্জত করবে। যে আপনার পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক হযরতে আসিম বিন সাবিতের দোয়া আমার আল্লাহ কবুল করেছিল। পৃথিবীর জমিনে ওই সুলাফা বিনতে সাদ পৃথিবীতে আপনার যখন রাজি নামক স্থানে আসার পরে মাথা কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা দিল। এই রাজি নামক স্থানের আপনার বীর মুজাহিদ যারা তোমরা টাকা চেয়েছো যা লাগবে দেব, তবে আপনার আসিম বিন সাবিতের মাথা কেটে এনে দিতে হবে। এই খবরটা হয়ে গেল, টাকা পেড করা হলো। আমার আল্লাহ পাকের খবর হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলল, মৌমাছি একটাও চাকে থাকবি না। আমি আল্লাহ পাক যার প্রতি রাজি, আমি আল্লাহ যেহেতু আমার নবীর সাহাবীর প্রতি রাজি, মৌমাছি চলে যা আমার আসিম বিন সাবিতের লাশের চারিদিকে ঘেরাও দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। মৌমাছি দল কোথায় জানো ছিল, চতুর্দিক থেকে মৌমাছি ঘেরাও করলো। এই কমিটি ছেলেরা ওই বাচ্চাদেরকে একটু সরান। এত একটা দুঃখজনক কথা হচ্ছে, আর মানুষেরা যে আপনার বলেছে এ মরবে কবে ওটাই তো আমি বুঝতে পারছি না। মানে মরণকে স্মরণ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान কালো सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत আসিম বিন সাবিতের লাশ আপনার পড়ে আছে, মাথা কাটার জন্য তারা হাজির হয়ে গেছে, মাথাটা কাটতে যাবে। আমার আল্লাহ পাক ইতিমধ্যে খবর দিয়ে দিল, এ মৌমাছির চাকের দল, তোমরা আর চাকে জুগাইও না। আমার বান্দা আমার নবীর সাহাবী আসিমের লাশের পাহারা দাও। সুবহানাল্লাহ। দিনের বেলাতে পাহারা আপনার দিতে লেগেছে। তারা আপনার ঘুরে এসে বলল সুলাফা বিনতে সাদকে, এ সুলাফা বিনতে সাদ, যেহেতু টাকা নিয়েছি লাশের মাথা কেটে দিব, এটা আমাদের আপনার চিন্তা আছে, চিন্তা করিও না। তবে এখন আপনার লাশের চারিদিকে আপনার মৌমাছিতে ঘেরে আছে, এর জন্য যেতে পাচ্ছি না, মৌমাছি তাড়া করতেছে। তবে আপনার আমাদের বিদ্যা জানা আছে, রাত্রি যখন হবে মৌমাছির দল চলে যাবে, কারণ রাত্রি হলে মৌমাছি থাকবে না। আমার আল্লাহ পাক বলছে তোদের পরিকল্পনা আপনার চলবে না। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব আপনার বলে আছে, আমার যারা আপন হয়, নবী আপনার বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আমার আল্লাহর হয়, আপনার কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তখন তার হয়ে যায়। আমার আল্লাহ যখন তার হয়, ওয়া কুল্লা শাইইন ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায়। আমার আল্লাহর যখন হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যাবে। আল্লাহর আপনার বান্দার চিন্তা নাই। যখন সূর্য ডুববো এই মুহূর্ত হয়ে গেল, কোথায় জানো ছিল আকাশ পরিষ্কার। আমার আল্লাহ পাক চতুর্দিকে আকাশে মেঘমালা ছেয়ে দিলেন, জোরে বল সুবহানাল্লাহ। এত পরিমাণে বৃষ্টি হলো, যেখানে বৃষ্টি হয় না আর ওইখানে আমার আল্লাহ বৃষ্টি দিলেন। তো এত বৃষ্টি দিল বাবা, পৃথিবীর জমিনে বৃষ্টি এমন হলো, বন্যাতে যেমন পানি গড়ে ওই রকম পানি গড়তে লাগলো, আর লাশ ভাসতে ভাসতে আপনার চলতে লাগলো। ও মুসলমান, আমার আল্লাহ পারে কিনা জীবনে
কোনোদিন মদিনায় মরুভূমিতে বন্যা হয়নি, মক্কাতে বন্যা হয়নি, এবার আবার দেখছিলাম বন্যা। আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে যেটা আশ্চর্য মনে করো ওটা আমি ঘটিয়ে দিতে পারি, কারণ ওটা আমার কাছে আশ্চর্য নয়, তোমাদের কাছে আশ্চর্য হতে পারে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত পর্যাপ্ত পরিমাণে পানি দিলেন, পানিতে লাশ গড়ে গেল, আর যেতে যেতে একটা খাদে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, ওই খাদে লাশটাকে ফেলে আপনার বালি গড়ে আল্লাহ সমাধি বানিয়ে কবরস্থ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিম বিন সাবিতের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর কাছে বলেছেন আল্লাহ পাক, এরা নাপাক তোমার কোরআনে বলেছে আল্লাহ নাপাককে কোনোদিন স্পর্শ করব না। আমার আল্লাহ পাক মরার পরে ইন্তিকালের পরও তাদের কাছ থেকে আল্লাহ হেফাজত রাখলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে মুসলমানদেরকে সাহায্য করেছে। যাই হোক পৃথিবীর জমিনে বাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার রাজি নামক স্থান থেকে তাকে বিক্রি করে তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হলো, ওই জায়গাতে বিক্রি করা হলো। জেলের মধ্যে তাকে ভরে দিল। হারিস বিন আমিরের ছেলেরা জেলের ভিতরে ভরে দিয়ে খাবার বন্ধ করে দিল। খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, কোনো কিছু আপনার সুযোগ সুবিধা দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব বললেন আল্লাহ তুমি আপনার যাকে দাও তাকে বেহিসাব দাও। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা ও বিগয়রি হিসাব। আল্লাহ তুমি যাকে দাও বেহিসাব দাও। আল্লাহ তোমার কাছে ডিপেন্ড করেছি। আল্লাহ তুমি তো বলেছো ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তোমার কাছে ডিপেন্ড করি। আমার আজকে কেহ নাই, বাপ আজকে আমাকে উদ্ধার করতে আসবে না, মা আসবে না। আল্লাহ আপনার পৃথিবীর জমিনে একমাত্র তুমি দর্শন করো আর তোমার হাবিব দেখতেছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমার আপনার পেটে ভাত নাই, আমার পেটে খাবার নাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত খুবাইবকে জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দেয়। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, মুফতি মাওলানা মতিউর রহমান সাহেব। আল্লাহ পাক আঙ্গুর পাঠিয়েছিলেন হযরত খুবাইবকে জিন্দা অবস্থায়। কেন? এটা কাফেররাও বিশ্বাস করেছে। হারিস বিন আমিরের আপনার বলা আছে মেয়ে, সে বলতেছে যে আমাদের বাড়িতে যে কয়েদকে জেলখানায় বন্দী করা হয়েছিল ওই সময়তে আঙ্গুরের মৌসুম ছিল না। কিসের মৌসুম ছিল না? আঙ্গুরের। এখন যদি কেউ বলে যে গোবরাতে আম খাবো, হবে? জোরে বলেন না। আম এখানে হবে না, যদি হয় কেরালা যেতে হবে, একটা দুফালা বা 12 মাসে আম আছে, ওটা পেতে পারেন। কিন্তু গোবরায় বসে গোবরার বাজারে হবে না, গোবরার গ্রামে হবে না। তা হারিস বিন আমিরের মেয়ে বলছে আমাদের গোটা এলাকায় আঙ্গুরের মৌসুম ছিলই না, অথচ খুবাইবের হাতে তাজা থুকা আঙ্গুরের দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এ তাজা থোকা দেখে অবাক, এ খুবাইব কোথায় পেল? আমার আল্লাহ পাক খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতি আঙ্গুর খাইয়েছিলেন। আল্লাহ তার কপাল ভালো করেছিল, আর জান্নাতি ফল খেজুর দেখে আবু জেহেল পেল না। কেন পেল না? এ ছিল কপাল পোড়া। আপনার বলা আছে খেজুর দেখার পরেও নবীকে বলছে তুমি এত বড় জাদুকর যে পৃথিবীর জমিনে তুমি একটা গাছ সঙ্গে সঙ্গে পুঁতে বড় করে দিলে, আবার বড় হয়ে খেজুরে ধরে পাকিয়ে দিলে, এত বড় তুমি জাদুকর। এর জন্য তার নসিব খারাপ। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল যে বলো জাহান্নামী কুত্তার পেটে আমার জান্নাতি ফল ঢুকবে না, এ জাহান্নামী এর পেটে ঢুকবে না। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মেহমান। এর জন্য মহান আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জিবরিল আমিনকে খবর দেয়, এ জিবরিল, এ আল্লাহ খবর বলে জান্নাতে চলে যাও, খঞ্চা বুঝাই করো। আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক আপনার জেলখানার ভিতরে খাবার বাগর আপনার বলা হচ্ছে কষ্ট পাচ্ছে। আমার আপনার বান্দাকে, আমার জান্নাতি মেহমানকে জান্নাতের আপনার ফল দুনিয়াতে খাইয়ে দাও।
দাও। জোরে বল সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কি সম্ভব? এটা হাদিসের কথা, আমার কথা নাই। যেমন হাউজে কাউসারের পানি পৃথিবীর জমিনে একজন সাহাবী দুনিয়াতেই পান করেছে, নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় আছে? তাফসীরটির নাম তাফসীরে দুররে মানসুর। আপনার উঠিয়ে দেখুন, নবী যেই দিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যাবেন, ওই দিন 3 দিন ধরে গারে সুরের ভিতরে ছিলেন। আল্লাহর নবী আপনার বলা হয়েছে কষ্ট পাবে বলে, নবীর আরামে ব্যাঘাত ঘটবে বলে সাপের বিষের দংশন সহ্য করে আবু বকর সিদ্দিক লড়াচড়া করলেন লাম ইয়াতাহাররিক, লড়াচড়া করলেন না। কারণ আমার নবী যেন কষ্ট না পায়, নবী যেন জাগ্রত না হয়, নবীর যেন ঘুমে ব্যাঘাত না হয়। 3 দিন হতে যাবে, সেই সময়তে দেখায় আবু বকরের এক ঝলক চোখের পানি আপনার বলা হচ্ছে ফাসাকাতা তুমহ আলা ওয়াজহি, নবীর চেহারার উপরে এক ফোঁটা পানি পড়ে যায়। নবী তাকিয়ে দেখে আমার আবু বকরের শরীর সবুজ বর্ণ হয়েছে, কালো হতে চলেছে, চোখের পানি ঝরতেছে। আবু বকর বিবির কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, দেশের কথা মনে পড়েছে। লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হোক। ওগো নবীজি এর জন্য কাঁদি না, আমার তো চোখে জল নাই। তাড়াতাড়ি মুছে নিয়েছে। আবু বকর তুমি কাঁদছিলে, তোমার চোখের জল আমার চেহারা মুবারাকায় পড়ে। ইয়া রাসূলুল্লাহ একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে। অনেক বড় ইতিহাস আর অনেক বড় আপনার হাদিস আছে, মিসকাত শরীফের বড় বড় হাদিস এখানে আছে, কিন্তু বলার সময় নাই। তো আপনার কেটে 2টা কথা বলি। তো হযরত আবু বকর সিদ্দিককে নবী আমার বলে, আবু বকর তাড়াতাড়ি পাটা সরাও। যেমনি পা সরিয়েছে, বিষধর সাপ আপনার ছবলটাকে সামনে করে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি maaf করবেন, মুসা কালিমুল্লাহর যুগের আমি একটা সাপ। এই ঘটনাটা কোথায় আছে? জিয়াউন নবী বলে একটা কিতাব নবীর আপনার জীবনীর উপরে আপনার বলা হয়েছে, এই কিতাবটার ভিতরে আপনার নকল করা হয়েছে। আপনার বলা হয়েছে বিষধর সাপ মুসা কালিমুল্লাহর যুগের, মুসা কালিমুল্লাহর এক আপনার সাহাবী আপনার বলা হয়েছে তুর পাহাড়ের নিচে আপনার বলা হয়েছে এই তাওরা আপনার তাওরাত কিতাব তেলাওয়াত করছিল, আর ওই কিতাবে আল্লাহর নবীর নাম আপনার শোনা যাচ্ছিল। আপনার মুসা কালিমুল্লাহর নাম 4 জায়গাতে, আমরা আল্লাহর নবীর নাম 72 জায়গাতে। সেই সময় সব বলেছিল আল্লাহ যে নবীর নাম এত কিছু আপনার এতবার আছে, ওই নবীর একবার দর্শন করো। আল্লাহ দোয়া কবুল করেছিল, তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। নবীকে আপনার যাবে মক্কা ছেড়ে মদিনা করে হিজরত করে ও থাকবে গারে সুরে 3 দিন, ওই দিন দেখা করে নিবে। এটা হলো তার আপনার সীমানা, এটা হলো তার আপনার দেখার জায়গা। তার জন্য 3 দিন হচ্ছে, আর জীবনে দেখা হবে না, মনের আশা মনে থাকবে। তার জন্য আবু বকর সিদ্দিককে আপনার ছবল মারতে বাধ্য, কারণ যতটা ছিদ্র ছিল সব ছিদ্র গলা ন্যাকড়া দিয়ে বন্ধ, আপনার কাপড় দিয়ে বন্ধ, একটাই নরম জায়গা। আবু বকর সিদ্দিকের পা যদি ছবল না মারি আবু বকর সরাবে না। মহব্বতের কারণে বেয়াদবি যদি হয় হবে, পরে প্রায়শ্চিত্ত করে নিব, ক্ষমা চেয়ে নিব। কিন্তু আবুলা জানোয়ার সাপ নবীকে দর্শন করার জন্য এখন বেয়াদবি যদি হয় তবুও করব। তাই ছবল মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন, নবী ক্ষমা করে দিলেন। আবু বকর সিদ্দিকের আপনার ক্ষত জায়গায় লাভে দিহান দিয়ে দিলেন, ভালো হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর চলো 3 দিন হলো আমরা চলে যাই মদিনা। দরজার কাছে যাবে, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আর চলতে পারি না, জিহ্বাতে পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে। ওগো নবী এক ঝলক একটু পানি হলে ভালো হয়। নবী আমার বলে, সাহাবী যেখানে আরাম করা ছিল ওখানেই পানি আছে। আবু বকর সিদ্দিক ওখানে গেলেন। আবু বকর সিদ্দিক বলে, ওইখানে চোগাচ্ছা। আমি অবাক হয়ে গেলাম, পানি পান করলাম, নবীর কাছে আসলাম। নবী বললে মা সারাবাত। আবু বকর পানি পান করলে বলে, কলা নাম ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলাম। ইয়া আবু বকর আবু বকর পানিটা কেমন? আবু বকর সিদ্দিক বলে, আহলা মিনাল আসালি ইয়া রাসূলুল্লাহ, পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি ছিল। আবিয়াজা মিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা ছিল। আজকা রাইহাতা মিনাল মিসকি, মিশকাম্বার চাইতে বেশি খুশবুদার। আমার সুবহানাল্লাহ। আবু বকর মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, মিশকাম্বার চাইতে খুশবুদার। পানিটা কোথাকার? লা ইয়া রাসূলুল্লাহ, এই পানি জিন্দেগিতে মক্কায় পান করেনি, মদিনায় পান করেনি, পৃথিবীর
সিরিয়াতে পান করেনি, সামদেশে পান করেনি, মুলকে সামে বাণিজ্য করতে গেছি, এ পানি জিন্দগিতে পান করেনি। নবী আমার বলে আবু বকর এই পানিটা কোথাকার বলবো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী আমার বলেন আবু বকর বিবি ত্যাগ করলে, বাচ্চা ত্যাগ করলে, ঘর বাড়ি ত্যাগ করলে, আমি নবীর মহাব্বতে সাপের বিষ দংশন সহ্য করলে, আহা ওহু করলে না, আমার আল্লাহ পাক তার উলুহিয়াতে ঢেউ উঠে গেল জান্নাতুল ফিরদাউসে হাউজে কাউসারের পানি নহর সিস্টেম করে এ গারে সুরাতে আল্লাহ পাক তোমার জন্য পাঠিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর এটা জান্নাতের হাউজে কাউসারের পানি বেশক জিন্দেগিতে আর কেউ পান করতে পাবে না। ওটা ইন্তিকালের পরে হাসরের ময়দানে পান করবেন, তার আগে না। এই পানি একদিন যদি কেউ পান করে ৭০,০০০ বছর পিপাসা লাগবে না। অপর হাদিসে আছে নবী বলেছে যদি এই পানি পান করে আপনার বলা হচ্ছে কোনদিন তাকে পিপাসিত হতে হবে না। লা ইয়াজমাউ লা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত পিপাসিত হবে না। জোরে এটা কি ২৮,৮০০ কি মেয়েদের কাছ থেকে? ও ইংরেজিতে, বাংলা আচ্ছা ২৪,৮০০ আজকে এখন আমি না চাইতি, এখন না চাইতি বৃষ্টি মেঘ তো ডাকেইনি, তাতেই যদি বৃষ্টি হয় ডাকলে কি হবে? কালো খালি বন্যা, বন্যা তো হবে না, হবে না? টেনশন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওদের যদি ২৪,০০০ হয়, মহিলারা জানে যে মৌলভী সাহেব বলেছে দুদিন থেকে ওয়ার্নিং দিয়েছে আমরা না চাইতে দিব, কিন্তু আপনারা তো কেউ দিচ্ছেন না। হ্যাঁ দিতে শুরু করেন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে, আপনার বলা হয়েছে আঙ্গুর খেতেছে, আপনার হারিস বিন আমিরের মেয়ের একটা বাচ্চা ও পর্যন্ত আপনার ঢুকে গেছিল। যখন খুবাইবের খবর হয়ে গেল এ খুবাইব যদি পৃথিবীর জমিনে কিছু খেতে দাও তুমি খেয়ে নাও, কারণ তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, আমাদের বাপের প্রতিশোধ আপনার গ্রহণ করা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব মনে মনে চিৎকার করেছিলেন, আল্লাহ পাক আজ আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ও আল্লাহ পাক যখন পৃথিবী থেকে বিদায় নেব একটু তোমার রেজাবন্দি করি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই। এর জন্য তিনি বিলেট নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। হারিস বিন আমিরের আপনার মেয়ের ছেলে হামাগুড়ি দিতে দিতে খুবাইবের কাছে চলে গেছে। হযরত খুবাইব ওই বাচ্চাটাকে নিয়ে ওর উপর বসিয়ে নিয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে, হায়রে কয়েদির কাছে বাচ্চা গেছে, আর বাচ্চা হয়তো বাঁচবে না, বাচ্চাটাকে প্রাণ মেরে দিবে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলল, এ হা আপনার হারিস বিন আমিরের মেয়ে, তুমি চিন্তা করিও না, আমরা মুসলমান, আমরা অন্যায় ভাবে কাউকে মারি না, বাচ্চাকে মারবো না, তুমি চিন্তা করিও না, আমার ওর উপর থাকলে কষ্ট তার হবে না। তুমি মনে করতেছো আমাকে মেরে ফেলবে, আমাকে শহীদ করে দেবে, এর জন্য তোমার বাচ্চাকে মারবো না, না না, আমি তোমার বাচ্চাকে মারবো না। আল্লাহর নবী আপনার বলে হয়েছে সাহাবী হযরত খুবাইবের ব্যাপারে হারিস বিন আমিরের মেয়ে বলেছিল, পরবর্তী মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়েছিল। ওই মেয়েটা বর্ণনা করে আমাদের বাড়িতে যত কয়েদি আপনার জেলখানার ভিতরে ছিল এই হযরতে খুবাইবের মতো ভালো মানুষ আর আপনার দেখা যায়নি। এত আদর্শমান, এত চরিত্রমান নবীর সাহাবীরা এমন হয়, এটা
আমার জানা ছিল না। যাই হোক বাবা হযরতে খুবাইবকে আপনার হাত পা আপনার হাত দুটো বেঁধে আপনার তানিম নামক স্থানে ওই যে ফাঁসির মন তৈরি করা হয়েছিল ওইখানে নিয়ে যাওয়া হলো। এ খুবাইব, আজ তোমাকে ফাঁসির মঞ্চে আপনার ঝোলানো হবে, কারণ আমরা হারিস বিন আমিরের ছেলে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, কারণ আপনার বদরের প্রান্তরে আমার আব্বাকে নির্মম ভাবে তুমি হত্যা করেছো, হত্যার প্রতিশোধ নেব। খুবাইব তোমাকে তবুও বলছি অভয় দিচ্ছি, ছেড়ে দিতে পারি, তবে তোমাকে কলমা ছাড়তে হবে, তোমাকে মাফ করতে পারি, নবীর মহব্বত ভুলে যেতে হবে, তোমার প্রতি রাগান্বিত ভাব আমরা ভুলে যাব, বন্ধু বলে তোমাকে গ্রহণ করব। এক খুবাইব, মুহাম্মদের চরিত্র আপনার খারাপ এটা বলতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব বলেছিল আপনার গোলামানে মুস্তাফা চন্দন से डरते नहीं, सरकार जाया रहा है कुछ परवाह नहीं करते। अरे देखो केमन ईमान এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বিল্লাল এনেছিল ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে। হযরত বিলাল এনেছিল ঈমান কত কষ্ট করে, গরম মরতে তা গরম মরর পরে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়নি কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। জোরে বল সুবহানাল্লাহ। একটু বলতে পারবেন না আমার সঙ্গে? 3 দিন থেকে হুজুর মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাচ্ছি না। সভাপতি যে আছে আমি প্রথম জীবনী করি তো ওই যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওটা আর হতো আবার 2600 সব মেয়েদেরই আসুক, আপনাদের আর আসুক না। শোনেন, পাওয়ার ভাটা 1000 ইট, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কারা হযরত, পাওয়ার ভাটা 1000 ইট, আর মাদের তরফ থেকে 24000 প্লাস, আবার 2500 প্লাস, জি 30000 প্লাস হবে মাত্র। ছেলেদের মধ্যে থেকে 3100। তবে শোনেন, এই জালসা আপনারা যারা দিচ্ছেন এটা যদিও না দেন তবে জালসাতে ঘাটতি পড়বে না, ভালো করে বুঝেন, জালসাতে ঘাটতি পড়বে না। এটা আপনাদেরকে অংশগ্রহণ করানো হচ্ছে। আবার 500 টাকা কেন? আপনাদের আত্মীয় স্বজন মা বাপ সবাই কবরস্থানে আছে, তার জন্য এই গোবরা গ্রামের যটা কমিটি আছে এই কমিটি মিলে প্রত্যেকেই আপাপুন টাকা দিয়ে 1 লক্ষ টাকা তাদের আগেই বাজেট করা হয়ে গেছে। 1 লক্ষ টাকা তারা আগে পকেট থেকে জমা দিয়ে জালসা করেছে, আগেই টাকা দেওয়া হয়ে গেছে। এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এটা আগের টাকায়। আর এই ছেলেরা প্রত্যেক বছর এদের ইউনিয়নটা খুব ভালো, অনেক জায়গায় দেখছি 2 বেলার বেলায় জালসা করে, 3 বেলার বেলায় জালসাতে ভাঙন। কেন বলছে? কমিটিতে বলছে যে উই খেয়ালি আছে না হলে ই খেয়েছে, এই কমিটিতে খাওয়া খাই করে আপনার জালসা বান। এখানকার সেটা দেখছি রে, আজ কয়েক বছর থেকে আসছি, আর একই বাড়িতে আমাদের জায়গা হয় না,
অনেক বাড়িতে দেখি যে এক জালসাতে এক বাড়িতে রেখেছে, তারপর আবার ওই বাড়িতে আর নেয়নি, মানে ও ঝামেলা লিবেই না। বলছে মৌলভী সাহেব আর বলেন না, এখন আপনার সব বাড়ির সাথে মিল না, ওই বাড়ি। আর যতদিন থেকে আসছে ওই বাড়ি, একই বাড়ি, জি জি। আর বাড়িরও পরিবর্তন নাই, যে বাথরুম দেখেছিল ওই রকমই আছে, বাড়ি বালা ওই রকম আছে, এদের পরিবর্তনও হচ্ছে না। হ্যাঁ, এরা করছে না, না পাচ্ছে না, আল্লাহ জানে। যদি না করে তো করুক, আর যদি না পারে তো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এদের বাড়ি ঘর সব যেন টাইস মার্বেল করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নাকি বলছেন? জি জি। মুসলমানের হওয়া ভালো হলে আমরাও পাবো, আপনারা পাবেন। আমি যদি আমার থাকে তো আপনাদেরও লাভ আছে নাকি? সবার আপনার একটা একটা পারে, আপনার একে অপরের মধ্যে আপনার বলা হচ্ছে বন্ধুত্ব থাকে, তা আপনাদের জন্য দোয়া করব। পৃথিবীর জমিনে হযরত খুবাইব, তিনি আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে জবরদস্ত সাহাবী, আপনার বিশিষ্ট সাহাবী, কিভাবে তার আপনার প্রাণ যাবে ইনশাআল্লাহ বলবো। তবে যেহেতু দিচ্ছেন আল্লাহর 5 জন বান্দা আপনার 2000 টাকা করে দিবেন, একটু মহব্বতে নিয়ে দোয়া করব। আছে? দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সজোগের সাহাবারা। হযরত বিলাল এনেছিল ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ধরে, তবু বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর কালেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনাম বলতে গেলে কে? ঠিক আছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। জানা তাকবীরটা জোরে দেন, আমাদের মতো গলা কে ভেঙেছে আপনাদের? আমরা আপনার বলা হচ্ছে প্রতিদিন চিল্লা চিল্লা, আমাদের তো রস রস নাই, জি জি। একবারে গলাতে কিছু নাই। তারপরে এত জান ছেড়ে চিল্লাচ্ছেন, আপনারা সব বেঁধে রাখছেন কেন? লোকে তো ভাববে তো মহল্লা আপনার ইয়াতে মহাবিলে লোকই নাই। বাংলাদেশে 3টা লোক থাকলে শ্রোতা একবার বলবে তো ওরা লাচ্ছে। জি জি। হ্যাঁ, আর আমাদের সব মনে হচ্ছে বাড়ি থেকে প্রতিশ্রুতি করে এসেছে, শোনো তোমার আওয়াজ যেন বেশি না হয়। বলেন জোরে জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি চার্জ হয়েছে, একবারে যেন টুকটুকির ব্যাটারের মতো চার্জ থাকে। এবার বেশি করে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, জালসা কমিটি, জিন্দাবাদ, শ্রোতা বিন্দু, জিন্দাবাদ, বেনামে 5000 টাকার দাতা। জিন্দাবাদ। আমি যেহেতু 2000 দিয়েছে 5000, তাহলে মনে হয় আরো আছে। আমার 2000 টাকা ভুল হয়েছে, আর একটা 5000 দেন, তাহলে নামেই দেন আর বেনামেই দেন। 5000 টাকা আর মা বোনরা সবাই দিয়ে দিয়েছেন, কেউ বাকি নাই। 5টা ব্যক্তির কাছে 2000 করে নেব, আর একজনের কাছে 5000 নেব। আপনাদের গ্রামের এই এমএলএ দেয়নি? এমএলএ কে চিঠি দিয়েছিলেন? হ্যাঁ গো, নাই। 2000 বেনামে 2000, এটাও বেনামে। হ্যাঁ 2000 জাযাকাল্লাহ ফিদ দারাইন, আল্লাহ দিনার দান কবুল করতে। একটা হলো, আল্লাহু আমিন। 5টা চেয়েছি, চাইবো আপনার 5 জন 2000 করে, আর একটা 5000 নিয়ে দোয়া করে বক্তৃতাটা শুরু করব। আসেন একটু মহব্বতে।
আর একজন একটু চট জলদি আসুন। আমার কে দেখো কেমন ইমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছিল ইমান কত কষ্ট করে, আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব এনেছিল ইমান কত কষ্ট করে। মারহুম আবু তাহের কে দিল? ওনারই সন্তান, ওনার কেউ দিল, ওনার নবী একটু দোয়া করতে বলেছে, একটু দোয়া করব। আরে কেমন হযরত খাব্বাব এনেছিল ইমান কত কষ্ট করে, আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখিলে পরে দেখা যায় সিরদারা, দেখো কেমন মন এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো কেমন ইমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খুবাইব এনেছিল ইমান অনেক কষ্ট করে, ফাঁসিতে ঝোলে হাত পা কাটে তবু কলমা পড়ে। আর শেষ বিদায় দেয় সালাম ওই জনাবি দো জাহানে, দেখো কেমন ইমান ছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেশক সুবহানাল্লাহ। হাজার করে চেয়েছি, একটু দোয়া করতে বলেছি। দোয়া করবার একটা 2000 হবে না, একটা 5000 নামে হোক বেনামে হোক। মা আপনাদের ভিতরে কেউ নাই আল্লাহর কোন বান্দি? ইট 2500। সুবহানাল্লাহ। তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। সালাত। মাসলাকার হযরত উলামা আহলে সুন্নাত 2500 ইটের দাতা জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। 1500 শনি শেখ 1000ই, তার মাহতাব 1500। শনি শেখ 1000 আর মাহতাব 1500, তো 2.5 তো হলো। হ্যাঁ সে দুজন মিলে দুইজন মিলে 2500। এরা গ্রামের না অন্য গ্রামের? গ্রামেরই ভাটা আছে, আর একজনের নাই, কিনে দিবে। আল্লাহ পাক তাদের দান কবুল করে। একটু হাত ধরে দোয়া করি তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আপনার বান্দা বান্দি দুইজন মিলে 2500 ইটের দাতা হয়েছে, এবং মায়েদের কাছ থেকে 24,000 প্লাস একবার হয়েছে, আর একবার 2500 প্লাস। বেনামে 5000, আর একটা বেনামে 2000, আর একটা আপনার বলা আছে আবু তাহের মারহুমের নামে 1000 দান করেছে। আল্লাহ পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দি যে যা দিয়েছে আমার সবটা মনে নাই, তবে আপনার রেজিস্টার খাতাতে আল্লাহ উঠে গেছে। আল্লাহ পাক আলিম উলামাকে নিয়ে, হাফেজকারীদেরকে নিয়ে
আল্লাহ তলবে ইলমকে নিয়ে নামাজি বান্দা বান্দিকে নিয়ে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ আমি গুনাহগার শেখান, আমার হাত দোকান যদি পছন্দ না হয়, যার হাত পছন্দ হবে তার হাতের রসিলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করুন। আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে জনম জনম দ্বারা আপনার কবরস্থ হয়ে ঘুমাচ্ছে, আল্লাহ তাদের সকলের কবরে সব পৌঁছে দিয়ে তাদের সকলকে জান্নাত নসিব করুন। আল্লাহ কবর প্রশস্ত করে দেন, কবরবাসীদেরকে রিয়াজুল জান্নাতে জায়গা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাগ্যলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তানঈম নামক স্থানে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, এ দরবারে হচ্ছে নবীর সবই, তুমি বলো আজ তোমাকে নবী ভুলতে হবে, কলমা তোমাকে ভুলে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়া যাবে না। হযরতে খুবাইব বলেছিল, যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে এই কলমা জিন্দেগিতে ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু মুখে পতিত হলে কলমার তানকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তিটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলল, আমি কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না, আমি কলমা পড়ছি পড়ব। বলে কলমা ছাড়বে না? বলে না, তোমার তাহলে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হবে। একবার হারিস বিন আমিরের ছেলেরা শুনে রেখে দে, আমার আপনার এই ফাঁসি দেখে ভয় নয়, আমার আপনার ছোরা দেখে ভয় নয়, আমার আপনার নেজা বল্লম দেখে ভয় নয়। কারণ একদিন মরতে হবে, সবাইকে পৃথিবী থেকে যেতে হবে, তবে নবীর মহাব্বত নিয়ে মরলে ইহ জগৎ ভালো, পর জগৎ ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার বলে হাতে হাত পা বেঁধে দাও, আপনার বলে হাতে হাতটাকে খুলে দেওয়া হলো। তারপর পর বলা হলো, খুবাইব এবার যেহেতু তুমি ছাড়বে না, তোমার অন্তিম ইচ্ছাটা বলো। তোমাকে যদি আপনার বিবি দেখতে যাও, বিবিকে দেখিয়ে নেওয়া হবে, বেটা যদি দেখতে যাও, বেটাকে দেখিয়ে দেওয়া হবে, কিছু ভালো খেতে চাইলে ভালো খাবারটা দেওয়া হবে। কোন জিনিসটা তোমার মন চাইছে, যেটা তোমার আশা পূর্ণ হবে। হযরতে খুবাইব বলেছিল, শুনবে এই জালেমের দলেরা, এ কাফেরের দলেরা, মুসলমানরা খাবার চিন্তা করে না, গোলামে মুস্তাফা কোনোদিন খাবার চিন্তা করে না। কারণ যে গোলামে মুস্তাফা জেলের ভিতরে জান্নাতি আঙ্গুর খেতে পায়, ওই গোলামে মুস্তাফা দুনিয়ার খাবারে তোয়াক্কা করে না। আপনার বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই, আমার নবীকে যদি একবার জান ভরে দেখতে পেতাম, কলিজা ঠান্ডা করতাম। তবে নবীকে এখান থেকে সালাম দি, আল্লাহর নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম, আপনার ভক্ত আজ তানঈম নামক স্থানে ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। নবী গো, পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আর সালাম জিন্দেগিতে দিতে পাবো না, বা হায়াতে হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, তানঈম নামক স্থানে সালাম দিলাও, এই সালামের উত্তর আপনি মদিনাতে দিবেন। হযরত জুবাইর বিন আওয়াম বলে এবং মিকদাদ বিন আসওয়াদ বলে, ওই সময় নবী আমার মসজিদে নববীতে, নবী হঠাৎ করে বলেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মাওলানা
মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। আমার নবী আপনার সালাম দিয়ে সালামের উত্তর যখন দিলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কার সালামের উত্তর দিলেন? কোন সাহাবী তো প্রবেশ করে নতুন করে প্রবেশ করেনি। আল্লাহর নবী বলেছিল, হাদিস উঠান বাবা, আমার নবী বলেছিলেন, আমার সাহাবারা তোমার একজন ভাই হযরত খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার ভক্ত আমার প্রেমিক আজ ফাঁসির মঞ্চে যাবে, এর জন্য পৃথিবীতে আমাকে শেষ সালাম দিল। আমি মদিনায় আমি সালামের উত্তর দিলাম। আল্লাহর নবী ওখানে বৈঠক করেন। এই দিকে খুবাইবকে বলা হলো, খুবাইব তাহলে তোমার অন্তিম পরিণতি এখন কি তুমি চাও? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দে। সুবহানাল্লাহ। পানি নাই, তায়াম্মুম করে তানঈম নামক স্থানে হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জিন্দেগিতে আমল করার জন্য আর সুযোগ পাওয়া যাবে না। পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তবে আল্লাহ শেষ বিদায়ের সময় তোমার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ছোট্ট আপনার সূরা দিয়ে ছোট্ট কেরাতের মাধ্যমে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েছিলেন হযরত খুবাইবকে। মায়েদের পেট, মা আমিনারও পেট, মা আমিনার পেটের মূল্যটা আল্লাহর আরশের চাইতে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট খাটো পেট না, এই পেটের অনেক দাম। যে পেটে নবীদেরকে ধরেছে, যে পেটে সাহাবীদের ধরেছে, যে পেটে ইমামদেরকে ধরেছে, যে পেটে গাউসুল আদম এসেছে, এই পেট সম আপনার ছোট খাটো নয়। এর জন্য মায়েদের সম্মান অনেক বেশি। নবী আমার মায়ের সম্মান 3 বার বলেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আমার উত্তম চরিত্র পাওয়ার আপনার বলা হচ্ছে হকদারকে। নবী বললেন উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে আবুকা, মানে 3 বার মায়ের ইজ্জত দিলেন। তারপর 4র্থ বার বললেন তোমার বাপ। সুবহানাল্লাহ। মায়ের আপনার বলে আছে এত কদর, নবী আপন মা তো দূরের কথা, হযরতে মা হালিমা তো সাদিয়া একদিন এসেছে, নবীর আপনার এই স্কন্ধে ছিল চাদর মোবারক, আপনার কম্বল, ওটা বিছিয়ে দিয়ে নবী দাঁড়িয়ে গেছেন। মা হালিমা তো সাদিয়াকে বসতে দিয়ে সাহাবীরা বললেন, এত বড় নবী, আর নবী একজন বুড়ি মাকে চাদর বিছিয়ে দিলেন বসতে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মাটাকে? নবী আমার বললেন, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমা তো সাদিয়া। দুধ মায়ের জন্য নবী আপন চাদরটাকে নিচ থেকে নেমিয়ে পেড়ে দিলেন। মা বসো, যে চাদর নবীর কাঁধে থাকে সে চাদর মা হালিমার পায়ের নিচে পড়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেছেন মায়ের কত কদর? এর জন্য মাদের সম্মান বেশি। আমি মা তখন মনে তৃপ্তি পড়ছে না, আর একে একে যদি দোয়া করে তো বলবে যে না আমার দোয়া হলো। আর দোয়া হচ্ছে, আর দোয়াও মাখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর আপনার বাড়া যখন হাইব্রিড কিছু মুসলমান এসেছে, দোয়া টোয়া কিছু নাই। আজকে বলছে হ্যাঁ গো বলুন, সে কি বলে সবে বেড়াতে রোজা বলে নাই। তো ওই মেয়েটার বয়স কমসে কম 70+ হবে। তা আমি বলছি হ্যাঁ গো দাদি, তুমি এর আগে জিন্দেগিতে কথাটা শুনেছো? তো বলছে না, আমার যেদিন 12 বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে। আগেকার মেয়েদের বিয়ে হতো কখন? 8 বছরে, 10 বছরে। 12 বছর তো মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, তো বলছে তখন থেকে তো রোজা করি, এত শুনিনি। তা বলছে এটা কিয়ামতের আলামত। জিন্দেগিতে যা না শুনেছো তাই শুনবা, কোনদিন যে না শুনেছো ওটাই শুনবে। আমার নবী বলেছে পৃথিবীতে এমন কিছু মুসলমান আমার উম্মত উম্মাতানির ভিতরে বাড়াবে যেটা তুমিও শুনেনি, তোমার বাপ দাদাও শুনেনি। তো এটা তো আমার বাপ দাদা জিন্দেগিতে শুনেনি যে সবে বেড়াতে রোজা নাই। তো বলছে ওসব নাই, পার্টিকুলারলি নির্দিষ্ট দিন করে রোজা রাখা যাবে না। বুঝতে পারছেন? আমি বললাম এখন আপনি চিন্তা ভাবনা লাগান। তো বলছে যে তাহলে কোনটা ঠিক? আমি ওকে বলছে তোমার বিবেক কি বলো, যদি ওকে ভুল বলো তাহলে তুমি জাহান্নামে যাবা। 70 বছর ধরে ওই করে আছো, এবার তুমি ফতোয়া দাও, আমি দিব না। আমি যদি ফতোয়া দেয় তো বলবে যে তোমার ব্যবসা চালাচ্ছে।
তো তুমি বলো তুমি 70 বছরের বুড়ি সারা জিন্দেগি রোজা করলে তোমার জায়গা কোথায় হবে? তখন বুড়ি দাদি বলছে তা তো ঠিক, তাহলে এখন তুমি বলো সারা জিন্দেগি তুমি যে বেদাত করে গেলে, হাদিসে এসেছে যে বেদাত করবে তার পিছনে নামাজ হবে না, তার নামাজ রোজা কোরআন তেলাওয়াত কিছু কবুল হবে না। তো তুমি বেদাত করেছ, তুমি এতদিন ইবাদত বন্দেগী করলে তোমার সব বেকার। তো বলছে না তা বেকার হবে না, তাহলে তা বেকার হবে না, তো রোজা রাখো। রোজাই যে আপনার বলা হয়েছে বেকার হবে না, তোমাকে রোজা রাখতে হবে। এই রকম আপনার বলা হয়েছে হাইব্রিড মুসলমান বেরিয়েছে, এরা দুয়াও নাই, নামাজের পরেও নাই, আগেও নাই, জানাজাতেও নাই, দানেও নাই, খায়রাতে নাও, কিচ্ছু নাই, কোন জায়গাতে নাই, মানে খরচে নাই। বলছে বাপ মা মরার পরে খাওয়াতে হবে, ওয়া করে লাভ কি? তো কি করতে হবে? দান করতে হবে। তো দে 10 কাঠা জমি দে, আমরা তো গোটা গরু পাড়িয়ে দিচ্ছি, পারি না জি জি। বাপ মারা গেছে সেদিনকে আপনার বলা হচ্ছে মুফতি জুবাইর সাহেব বললো যে 80,000 টাকা খরচ করলে, তো ফারাজিকে বলেন 8,000 টাকা দিতে, বলেন ওর বাপের লেগে 8,000 টাকা বের করতে। ও জিন্দেগিতে বের করবে না, কোনদিন বের করবে না, ও জানে খরচ করবো না। ও আপনার অজুহাত পেয়ে গেছে যে এটা বললে লাগবে না, ফকির খাইতে হবে, তো ফকিরকে খাওয়া, ওটাও দিবে না। তো বাপ এইরকম আপনার বলা হচ্ছে অনেক ফাঁকিবাজ এখন বেরিয়েছে, আর এই ফাঁকিবাজদের সুর দিয়েছে আমাদের কিছু নতুন যুবক, নতুন কিছু যুবক হঠাৎ করে আর বাপ বাঁধেছে হাত এখানে, লেডিস নামাজি। হ্যাঁ তুই কোথা থেকে হলি রে? তো বলছে সহি হাদিস পড়েছি, সহি। ও নিজেও জানে না, আর গুরুও জানে না, আর নামাজে যা দাঁড়াচ্ছে তো মনে হচ্ছে দৌড়তি খেয়েছে। হ্যাঁ 1.5 বিঘা জমি ওর একাই লাগে, এমন করে দাঁড়াচ্ছে, সেজদায় যাচ্ছে তো পা দৌড়ে বেড়াচ্ছে, অধিকার খান নাই, বসার ঠিক নাই, মাথায় আবার টুপি দেয়নি, এমন আপনার বলে হচ্ছে বেহুদ্দিয়া হাইব্রিড নামাজি, প্যান পরে শুধু প্যান গুছেছে, জোয়ার রাকাত নামাজ পড়ে, তোয়া রাকাত নামাজে প্যান তুলছে, শুধু এরকম। আর পা ঠিক নাই, হাত ঠিক নাই, গেঞ্জি স্কিল নাই, মাথায় টুপি নাই, মনে হচ্ছে ব্যায়াম করতে এসেছে। ও নামাজ পড়ার ডিসিপ্লিন জানে না। এর জন্য বলেছিল আমার রানী তারাতে এইরকম কিছু হাইব্রিড আপনার খুব জোর দিয়েছিল। আল্লাহ পাক আপনার নসিব ভালো যে হঠাৎ করে 17 বছর পরে লোক ভুল বুঝে আমাদের হাতে মসজিদটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনার রানিং ইমাম আছি, যেদিন থেকে ঢুকেছি ওদের আপনার জোয়ার তুলতে আরম্ভ করেছি, শুধু মুথার কটা জ্বর আছে, সুবহানাল্লাহ। কাশিয়া যেগুলা ছিল কাশিয়া থুইনি, কাশিয়া তুলে দিয়েছি, বেউনিয়া তুলে দিয়েছি, শুধু মুথা আছে। কেন জানেন? মুথা গালাত কেটে দিলি বেরিয়ে যাবে, ও কেটে দিলি বেরিয়ে যাবে। আর ওর একটা মানে হচ্ছে ওর ওই আঠি থাকে না, আর যতটা সুতিয়া ততটা আঠি। জি জি জি। এর জন্য ওই কটা আছে, তো লজ্জাতে ওই কটা পানু বিবি 500, পানু বিবি 500, ওই লজ্জাতে ওই কটা কিছু বলছে না, বুঝতে পারলেন? অনেকেই চলে এসেছে, আর যারা নেতৃত্ব দিচ্ছিল আমির সাইজা চলো, ওরাই হচ্ছে মুথার আঠি। ওরা বলছে আমরাই যদি যাই তাহলে কি হবে। এর জন্য আমরা আপনার বলে চুপ এমনি করে থেকে যাই। তো বুঝতে পারছেন আমাদের শান্তি আছে? শান্তি নাই। তো পৃথিবীতে শোনেন, একদিন মুসলমানের বিজয় যেমন হয়েছে ওইরকমই সুন্নিয়াতদের বিজয় হবে। এরা চাচ্ছে, এরা চাচ্ছে, বুঝতে পেরেছেন যে এতদিন হানাফি ছিলাম, একটু দেখি হাত ঝাড়িয়া কেমন লাগে, বুঝতে পেরেছেন? একবার লেডিস নামাজি হয়ে কেমন লাগে, একবার না আপনার করে কেমন লাগে, এরকম ভাবছে, বুঝতে পারছেন? চুল কাটা সারা জীবন তো এরকম কাটে, একবার ঢেড়া কেটে দেখিনি, এইরকমই হয়েছে। তো বাপ দোয়া করবো